আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমার সাথে একজন স্পেশাল মানুষ আসেন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, একজন আমদানিকারক, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের এই ট্রেডে উনি অ্যারাউন্ড 17 বছর ধরে আছেন। তো আজকে ওনার থেকে আমরা কিছু বিষয় জানবো যারা সৌদিতে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে চায়, কীভাবে আমদানি করে, এটার প্রসেসটা কি, আর ওনার সম্পর্কে আমরা অনেক বিষয় জানার আছে। তো প্লিজ প্রথমে আপনি এই দর্শকদের পরিচয়টা দিন দিন এবং কি শুরু করুন যে আপনি সৌদি আরবে কীভাবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে হয় বা এগুলো একটু বলুন প্লিজ। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি সুলতান মিডল ইস্টের সম্মানিত এমডি জনাব সুলতান সাহেব। আমার পাশে যিনি আছেন এবং যারা শুনতে পাচ্ছেন সকলকে আমি প্রথমে আমার সালাম এবং মোবারকবাদ দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা যারা যেখান থেকে ব্যবসা করতে চান এখানে আসলে আপনারা চোখ বন্ধ করে এসে ইনশাল্লাহ সেই সেবাটুকু পাবেন। আর আমি অ্যাকচুয়ালি আমরা পারিবারিকভাবে এই ব্যবসার সাথে জড়িত। আমার দুলাভাই এই বিজনেসটা জন্ম দিয়েছে সৌদি আরবে 1987 সালে। জনাব মানিউদ্দিন সাহেব প্রয়াত, উনি চলে গেছেন এবং ওনার ভাইরা সহ গ্রিন ট্রেড কর্পোরেশন ওনাদের প্রতিষ্ঠানের নাম ছিল। ওই মূলত ফ্যামিলি ব্যবসা থেকে 2009 সালে আমারও এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে এখানে আসা। 2009 সালে তো ইনভেস্টরের সুযোগ ছিল না, তখন আপনারা কিভাবে বিজনেস করতেন? তখন আমরা কফিলের নামে বিজনেস করি। আমি যখন শুরু করি তখন একজন কফিলের নামে প্রথমে এইভাবে 5-7 জন স্টাফ নিয়ে শুরু করি। তারপর আস্তে আস্তে একটা দুইটা গাড়ি থেকে প্রায় আমি 12-13টা গাড়ি করতে সক্ষম হই। দীর্ঘদিন আমরা কফিলের নামে ব্যবসা করে আসছি। মানে আপনারা এক্স্যাক্টলি কি করতেন? মানে বাংলাদেশ থেকে প্রোডাক্ট এনে এখানে ডিস্ট্রিবিউট করতেন নাকি? আমরা এখানে ডিস্ট্রিবিউট করতাম। আমাদের কিছু হোলসেলার ছিল। যেমন আমি যখন বাংলাদেশ থেকে শুরু করি প্রথম আমি এখানে একটা গ্রাউন্ডে মার্কেট তৈরি করেছি জেদ্দার মধ্যে অন্তত 10টা এলাকায়। এরপরে যখন দেখলাম যে না আমার চাহিদা দিন দিন বাড়তেছে, তখন আমি একটা গাড়ির সাথে একটা সেলস কাম ড্রাইভার নিয়োগ দিতাম, ওরা মার্কেটিং করতো। এরপর আমি জেদ্দা জয় করে আমি আভাতে গাড়ি দিয়েছিলাম, তাবুক শহরে গাড়ি দিয়েছি, এখান থেকে 1200 কিলোমিটার দূরে আমি আল খামিজ শহরে আভাত ডিস্ট্রিক্টে আমি গাড়ি দিয়েছি। তখন আমরা এগুলো ডিস্ট্রিবিউশন করতাম। বাংলাদেশ থেকে কাঁচামালগুলো আমরা এখানে সরাসরি আমরা আমদানি করে থাকি, ফ্লাইটের মাধ্যমে সপ্তাহে 4 থেকে 5 দিন আসে। আর এরপরে আমি আবার ড্রাই ফ্রুট শুরু করি, যেমন বিস্কিট, যেমন কিছু ড্রাই ফ্রুট, যেমন চাউল, মুড়ি, মাস্টার্ড অয়েল, সো মেনি কাইন্ডস অফ আইটেমস অ্যান্ড স্পাইসেস আইটেমস। এগুলো আমরা ফুড আইটেম ইম্পোর্ট করার ক্ষেত্রে তো কিছু রেস্ট্রিক্টেড আছে, বা ওইগুলা কিরকম? আমরা এখানে যে লাইসেন্সগুলো আমাদের করার দরকার ছিল, তখন আমরা যে সৌদির নামে বিজনেস করতাম এগুলো এসএফডি থেকে, সাউদি ফুড ডিভিশন থেকে আমরা এগুলা সবসময় এগুলা আমরা ওদের মেম্বার ফুড হয়ে আইটেমের ক্ষেত্রে এসএফডি অ্যাপ্রুভাল সার্টিফিকেট লাগে। অ্যাপ্রুভেল সার্টিফিকেট লাগবে। তখন আমরা এখনো যেগুলো এখন আরো আস্তে আস্তে এগুলো আরো বেশি শক্ত হয়ে গেছে, এই জন্য আমাদের এখন সবগুলো লাইসেন্স আছে। আর বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে তো খুবই ইজি। আপনি যদি একটা ট্রেড লাইসেন্স থাকে এবং বাংলাদেশ থেকেও এক্সপোর্ট করার যে রুলসগুলো আছে আপনি যদি মেনটেন করেন, আপনি বাই এয়ারও এক্সপোর্ট করতে পারবেন, বাই শিপমেন্টেও এক্সপোর্ট করতে পারবেন। মানে বাংলাদেশ থেকে এখন যদি কেউ চায় যে কিছু প্রোডাক্ট সে সৌদিতে পাঠাইবো, এক্সপোর্ট করবে, তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কি ডকুমেন্টস লাগবে? আর যারা সৌদি থেকে এটা ইম্পোর্ট করবে তাদের কি উনি ডকুমেন্টস? প্রথমে একটা ট্রেড লাইসেন্সের মালিক হতে হবে, এরপরে ওনার ইএক্সপি থাকতে হবে। উনি যখন ইআরসি থাকবে তখন তো দ্যাট মিনস উনি ইলিগেবল ফর এক্সপোর্ট। দেন উনি যে কোনো একজন সিএনএফ এর মাধ্যমে উনি এক্সপোর্ট করতে পারবে। বাট ওনার একজন বায়ার থাকতে হবে যে উনি মালটা কাকে পাঠাচ্ছে, যিনি রিসিভ করবে ওনার সাথে একটা কনসাইনমেন্ট হবে বাংলাদেশ ব্যাংকের, অথবা এখানে যিনি আছেন ওনার সাথে একটা কনসাইনমেন্ট হবে। তখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ওনাকে ইএক্সপি দিবে, ইএক্সপির মাধ্যমে উনি মালটা এক্সপোর্ট করতে পারবেন। আর ইম্পোর্ট সৌদি থেকে ইম্পোর্ট করার ক্ষেত্রে তার এটাও খুবই ইজি। যারা এখানে কমার্শিয়াল ভাবে যারা এখানে ইম্পোর্টার, যেমন সৌদি, হ্যাঁ, উনি যদি চেম্বার অফ কমার্সের মেম্বার হয়ে থাকেন, আর বিশেষ করে 2-3টা শুধু লাইসেন্স এগুলো অনলাইনে করতে হয়, ভেরি ইজি। এরপর একজন সিএনএফ নগদ নিয়োগ দিতে হবে যদি উনি এয়ারপোর্টের মাধ্যমে করে, অথবা যদি উনি সিফোটে করে কন্টেইনার, তাহলে সিফোটের একজন সিএনএফ নিয়োগ দিবে। ইনভেস্টর লাইসেন্স হয়ে যাওয়ার পরে এদের সাথে আবার একটা কনসাইনমেন্ট হবে। ইনভেস্টর লাইসেন্স দিয়ে তো করা যাবে নাকি? না, হ্যাঁ, যেহেতু এখন সৌদি গভর্নমেন্ট আমাদেরকে যে সুযোগ দিচ্ছে, আমরা আগে যেখানে সৌদির নামটা ব্যবহার করতাম সৌদির নামে লাইসেন্স হতো, এখন যেহেতু আমরা যারা ইনভেস্টর হয়ে আসছি এখন আমাদেরকে সেই সুবিধাগুলো দিচ্ছে, আমরা শতভাগ আমরা আমাদের নামে করতে পারতেছি। তো ভাইয়া, আপনি তো আমাদের থেকে সুলতান মিডল ইস্ট থেকে ইনভেস্টর লাইসেন্স করছিলেন, তো আমাদের সম্পর্কে যদি একটু রিভিউ দিতেন, কেমন সার্ভিস লাগলো বা আপনি কেমন কি মনে করতেছিলেন? ধন্যবাদ মিস্টার সুলতান। আমি অ্যাকচুয়ালি যখন এটা শুনেছি যে এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, তখন আমি জেদ্দাতে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম শুনেছিলাম। তো যখন আমাকে অনেকে সাজেস্ট করলো যে সুলতান মিডল ইস্টে যেতে পারেন, যিনি এটার এমডি, আপনি ওনার পরিচয় নেন এবং উনি একজন দক্ষ এবং এই সমস্ত ব্যাপারে উনি বিশেষ দক্ষ, এবং সবচেয়ে বড় কথা হলো উনি একজন মানবিক মানুষ এবং খুবই ভদ্র, এবং আশা করি উনি মানুষের উপকার করে থাকেন। তখন এই মর্মে আমি আপনার অফিসে আমার আসা এবং পরিচয়ের পর থেকে যতটুকু দেখলাম শতভাগ আমি, এবং এত কম সময় দ্রুত সময়ে এত সার্ভিস পেয়ে আমি এত স্যাটিসফাইড, যার কারণে আমি আমার ফ্রেন্ড সার্কেল এবং আমি ডে বাই ডে আমি স্প্রেড করতে পারতেছি যে সুলতান মিডল ইস্ট একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাইকে। যে আর আমাদের সাথে আছে এনাম কারি ভাই, বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন সমাজসেবক। জেদ্দাতে একটা সামাজিকতা আছে যেটা আমি সৌদি আরব অন্য সিটিতে দেখি না। মানে এখানে কিছু কমিউনিটি আছে, নোয়াখালী সমিতির, উনি কিন্তু সিনিয়র সহসভাপতি আমাদের মঞ্জু ভাই। আমিও একটা বিভিন্ন উনি বরিশালের সমিতি উনি বরিশাল বিভাগীয় স- সমিতির সিনিয়র হ্যাঁ, সভাপতি। উনি কিন্তু বরিশাল মানে বরিশাল বিভাগীয়। বিভাগীয় সিনিয়র সহসভাপতি। তো মানে এই যে কমিটিগুলো জেদ্দাতে মেনটেন হয়, এটা কিন্তু অসাধারণ, মানে অনেক ভালো লাগে আমার কাছে। এবং কি সবার ভিতরে একটা ইমিউনিটি থাকে, সবার ভিতরে একটা যোগাযোগ থাকে, বিভিন্ন আয়োজন, দেশের জন্য ওরা কাজ করতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে। তো ওনার থেকে একটু শুনবো আমি, আপনারা আপনার অনুভূতিটা জানান আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আসা আমাদের একটা কারণ হয়েছে যে আমরা এখানে আসছি মূলত একটা কাজ নিয়ে, আমাদের একটা ইনভেস্টার লাইসেন্সের ব্যাপারে। তো ওই লাইসেন্সটা খুব সুন্দরভাবে এবং অল্প দিনই সে করে দিচ্ছে আমাদের, মিনিমাম এক মাসের ভিতরেই করে দিয়েছে, যার কথা ছিল অনেক আরও আপনার একটু হয়তো লেট হইতে পারে। এবং খুব সুন্দরভাবে এবং তাদের কার্যক্রম এবং ব্যবহার তাদের স্টাফের, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এখন তো এখানে তো লাইসেন্সের অনেক এখন লোক আছে বর্তমানে, দেখি আপনার সোশ্যাল মিডিয়াতে, যা যতটুকু জানি বেশ সবাই 100 জনের সাথে কথা বলে 90 জনই বলে সুলতান মিডল ইস্ট। তো এখন অ্যাকচুয়ালি মনে করেন এরা খুব সুন্দরভাবেই কাজগুলা আপনি সম্পূর্ণভাবে করে দেয়, যে না কিছু রাখে আটকাইয়া বা কিছু আপনার মধ্যখানে আপনার বন্ধ করে রাখে না, তারা সুন্দরভাবেই তারা লাইসেন্সটা যাতে আপনি ব্যবহার করতে পারেন ভালোভাবে, আপনার সদির মতন আপনি চালাইতে পারেন, ওইভাবে করে সে আপনাকে সাপোর্ট দেবে আপনার কন্টিনিউভাবে যতদিন আপনি আছেন। আপনার সেবা যতটুকু লাগে সে সুলতান মিডল ইস্টে আপনি আসলে অবশ্যই আপনাদের দরজা খোলা, সবাই পাবেন।